এসভিএফ প্লাস সুরিন্দর ফিল্মস প্লাস রায়হান রাফি প্লাস সাকিব খান, এই কম্বিনেশনটাকে আমরা দেখতে পেতে চলেছি। কারণ একটা পোস্ট অনেক কিছু কিন্তু কোশ্চেন মার্ক আমাদের সামনে ক্রিয়েট করে দিচ্ছে বলা যেতে পারে। তো আজকে বিকেল করে মহেন্দ্র সোনির ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আমি তখন আমার কথা বলা হয়ে ওঠেনি, বললাম এখন একটু কথাটা বলে নিয়ে ব্যাপারটা নিয়ে। তো মহেন্দ্র সোনি পোস্ট করে গেম চেঞ্জার্স ইন ওয়ান রুম, সেখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে নিসপাল সিং, রায়হান রাফি এবং শ্রীকান্ত মহতা, এই তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি মহেন্দ্র সোনি ট্যাগ করেছে সাহারিয়ার শাকিল, এসভিএফ, রায়হান রাফি এবং নিসপাল সিং এবং রায়হান রাফি একসাথে, এটার কারণ কি? নিসপাল সিং যে একসাথে আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে, নিসপাল সিং তো সুরিন্দর ফিল্মসের মালিক, সে এসভিএফ এর অফিসে কি করছে? হতে পারে তাণ্ডব সিনেমার, দেখো অনেক কিছু হতে পারে। কেউ বলছে তাণ্ডব সিনেমাতে সুরিন্দর যুক্ত থাকছে, কেউ বলছে এসভিএফ সুরিন্দর মিলে শাকিব খানকে একটা বড় ছবি তৈরি করছে যার পরিচালক হলো রাফি। দেখো কি হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই পোস্টটা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে। একটা কারণ হতে পারে, যেটা আমার মন বলছে, তাণ্ডবে সুরিন্দর ফিল্মস থাকলে থাকতে পারে। তার কেন বলছি কথাটা, কারণ তোমরা যদি দেখো তাণ্ডবে কিন্তু এসভিএফ আলফা আই আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু চোরকি যুক্ত নেই। এবার তৃতীয় প্রোডাকশন হিসেবে হতে পারে এখানে সুরিন্দর ফিল্মসকে যুক্ত করা হলো, এটা একটা কারণ হতে পারে। সুরিন্দর ফিল্মস এসভিএফ আলফায় মিলে ছবিটা তৈরি করলো, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে শাকিব খানকে নিয়ে হয়তো রায়হান রাফি একটা ছবি প্ল্যানিং করছে, যে ছবিটা এসভিএফ আর সুরিন্দর ফিল্মস আর আলফায় একটা নতুন কোনো ছবি প্রডিউস করছে, এটা হয়তো আমরা আগামী বছর পেতে পারি। দেখো এটা এখন তো আমরা বুঝতেই পারছি না যে আলটিমেটলি কী হতে পারে। চান্সেস আছে তাণ্ডবে সুরিন্দর ফিল্মস যুক্ত হওয়ার, কারণ আমি অনেক জায়গায় ফেসবুকে পোস্ট করেছে দেখলাম অনেকে, যেটা দেখে আমি বুঝলাম তাণ্ডবে, অনেকে বলছে তাণ্ডবের প্রডিউসার হিসেবে যুক্ত হচ্ছে সুরিন্দর ফিল্মস। এটা হতে পারে, কারণ তাণ্ডবে সুরিন্দর ফিল্মস যুক্ত হলে অবাক হওয়ার কিছু হবে না। কারণ আমরা যদি 1 বছর আগে ফিরে যাই, তখন কিন্তু একটা খবর রটেছিল যে সুরিন্দর ফিল্মসের ব্যানারে আমরা শাকিব খানের একটা ছবি দেখতে পাবো, যার নায়িকা হবে কোয়েল মল্লিক। এই খবরটা কিন্তু রটেছিল, তোমরা ভালো করে মনে করে দেখো। সুরিন্দর ফিল্ম, শাকিব খান, তার সেই সিনেমার নায়িকা কোয়েল মল্লিক, এরকম একটা খবর রটেছিল। সেটা কি আমরা বাস্তবায়িত হতে দেখবো? রায়হান রাফি, শাকিব খান একসাথে, তার নায়িকা কোয়েল মল্লিক, এরকম কি কোনো কিছু ব্যাপার হবে? কারণ অনেক কিছু কিন্তু অনেকে কমেন্ট বক্স পড়লাম, অনেক ফেসবুক পোস্ট থেকে কিন্তু টোটালি আমি কনফিউজ যে কী হতে পারে। প্রথম যে কারণটা আমি বললামই, তাণ্ডবে সুরিন্দর ফিল্মস যুক্ত হতে পারে, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হলো এসভিএফ আলফা আই আর সুরিন্দর ফিল্মস মানে একটা বড় কোনো ছবি প্ল্যানিং করছে, এটা হতে পারে। আর একটা কারণ হতে পারে এমনিই ছবি তুলেছে, হয়তো একটা অফিসে জাস্ট মিট করার জন্য ছবি তুলেছে। তবে সে লাস্টের কারণটা আমার মনে হচ্ছে না, কারণ হঠাৎ করে কেন ছবিটা তুলবে মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মহতা, এই তোমার রায়হান রাফি, নিসপাল সিং, এরা কেন পোস্ট করবে? আর কেন এবার নিসপাল সিং এর সাথে রায়হান রাফি দেখা করবে? কেন এবার রায়হান রাফি আবার সেই পোস্টটা ফেসবুকে শেয়ার করবে? তো একটা কোনো মিটিং চলছে, এটা তো বোঝা যাচ্ছে। একটা বড় কোলাবোরেশন কিন্তু আমরা ইন ফিউচার দেখতে পেতে চলেছে, এটা মনেই হচ্ছে। এসভিএফ আর সুরিন্দর আর রায়হান রাফি আর সাকিব খান, এই চারজনের কিন্তু একটা ব্যাপক কোলাবোরেশন কিন্তু আমরা ইন ফিউচার কিন্তু দেখতে পেতে চলেছি। এবং সেটা হলে দুই বাংলার ইতিহাসে যে কত বড় বাজেটের একটা বাংলা সিনেমা হতে পারে সেটা তোমাদের চিন্তায় থাকবে না। আর যদি তাণ্ডব যদি সেটা হয়, তাহলে তো কোনো কথাই নেই। দেখা যাক কি হয়, আলটিমেটলি সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো তোমাদের কি মনে হয় যে এই পোস্টটার কী কারণ, আলটিমেটলি সেটা কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।